সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে শিক্ষক কর্মচারীবৃন্দ, আমি চরমভাবে হতাশ হয়েছি। একটা প্রাচীনতম এবং দীর্ঘতম শিক্ষক সংগঠন তারা এই শিক্ষাকে ধ্বংসের মূলে কাজ করেছে। একজন বহিষ্কৃত শিক্ষক কিভাবে একটা চাকুরিচ্যুত শিক্ষক কিভাবে একটা সংগঠনের সভাপতি বা নেতৃত্ব দিতে পারে বা তাকে মনোনীত করতে পারে, এটা খুবই হতাশাব্যঞ্জক। তো একজন প্রধান শিক্ষক, বিশেষ করে যারা দুর্নীতিবাজ, তারা কি স্বৈরাচারের সংজ্ঞায় পড়ে নাকি স্বৈরাচারের দোসর, সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য ধরে সঙ্গেই থাকবে। তাহলে আমাদের নিশ্চয়ই বুঝতে হবে স্বৈরাচার কাকে বলে। স্বৈরাচার হচ্ছে একটি শাসন ব্যবস্থাকে বোঝায়, যেখানে এক ব্যক্তি বা একটি দল সমস্ত ক্ষমতা এককভাবে গ্রহণ করে এবং জনসাধারণের মতামত, অধিকার বা স্বাধীনতা উপেক্ষা করে। তো একজন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক কি করেন? তিনি কিছু কোচিংবাজ অর্থাৎ চাটুকার শিক্ষককে নিয়ে সাধারণ শিক্ষকের উপর বৈষম্য সৃষ্টি করে, দমন পীড়ন করে, এবং তিনি কোচিং বাণিজ্য থেকে কমিশন খান। কোথাও কোথাও প্রধান শিক্ষককে সরাসরি কোচিং বাণিজ্যের সাথে যুক্ত হতেও দেখা যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্বৈরাচারের দোসর হচ্ছে তার চাটুকারেরা এবং প্রধান শিক্ষক হচ্ছেন নিজেই স্বৈরাচার। স্বৈরাচারের অধীনে শাসকের ক্ষমতা সীমাহীন, প্রধান শিক্ষকের ক্ষমতাও সীমাহীন, এবং তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন বা প্রয়োগ করে। প্রধান শিক্ষক যেভাবে বলবেন এবং তার চাটুকাররা সেভাবেই সমর্থন দিবেন, আর সেভাবেই শিক্ষা প্রতিষ্ঠান চলবেন। তারা কোনো নিয়ম নীতির মাউসি, ডিজি, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা, শিক্ষামন্ত্রী, শিক্ষা কারিকুলাম কিছুই মানতে চায় না। তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করবে এবং তাই প্রয়োগ করবে, যা সাধারণ জনগণের জন্য ক্ষতিকর হতে পারে, যা শিক্ষার জন্য ক্ষতিকর, শিক্ষা ধ্বংসের জন্য কাজ করে এবং সাধারণ শিক্ষকদের মনোকষ্টের বা নিপীড়নের কারণ হয়ে দাঁড়ায়। স্বৈরাচারী সরকারগুলো সাধারণত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর কর্তৃত্ব জারি করে এবং দেশের নাগরিকদের মৌলিক অধিকার বা স্বাধীনতা খর্ব করতে থাকে। আর দুর্নীতিবাজ প্রধান শিক্ষক সাধারণ শিক্ষকদের স্বাধীনতা খর্ব করে এবং তাদের মৌলিক অধিকারও খর্ব করে তাদেরকে বৈষম্যের জাতাকলে পিষ্ট করে। এই শাসন ব্যবস্থা রাজনৈতিক বিরোধী দলগুলোর উপর অত্যাচার, নির্যাতন এবং দমন পীড়ন চালায়। দুর্নীতিবাজ প্রধান শিক্ষকগণও এসব করে থাকে, তাহলে তাকে স্বৈরাচারী বলা যায়, সে স্বৈরাচারের দোসর নয়। শাসকরা জনগণের মতামত বা ভোটের প্রতি কোনো গুরুত্ব দেয় না, আর স্বৈরাচার প্রধান শিক্ষকও সাধারণ শিক্ষকের মতামতের প্রতি কোনো গুরুত্ব দেয় না এবং তাদের শাসন বজায় রাখতে হিংসা বা অযথা শক্তি ব্যবহার করে। স্বৈরাচার প্রধান শিক্ষকও তার ক্ষমতার অপব্যবহার করে। বিশ্ব ইতিহাসে অনেক স্বৈরাচারী সরকার দেখা গেছে, যেমন দোসর শাসকরা একে অপরকে সমর্থন দিয়ে তাদের শাসন দীর্ঘকালীনভাবে প্রতিষ্ঠিত করে। স্বৈরাচার প্রধান শিক্ষকেরও দোসর রয়েছে। কোচিংবাজ, দুর্নীতিবাজ, অযোগ্য, অদক্ষ শিক্ষকরাই স্বৈরাচার প্রধান শিক্ষকের দোসর। যদিও স্বৈরাচারের ধরন ও বাস্তবায়ন ভিন্ন হতে পারে, তবে এর মূল বৈশিষ্ট্য হলো জনগণের অধিকার এবং স্বাধীনতা হরণ করা। স্বৈরাচার প্রধান শিক্ষক এসবই করে থাকে। স্বৈরাচারের দোসর কাকে বলে? এবার আমরা দেখব একজন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক স্বৈরাচারের দোসর কিনা। স্বৈরাচারের দোসর বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয় যিনি স্বৈরাচারের শাসন বা শক্তিকে সমর্থন করেন বা স্বার্থে তাকে সহযোগিতা করেন। আর স্বৈরাচারের দোসর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যদি এই সহযোগিতা না করেন, স্বৈরাচারকে সহযোগিতা না করেন, তাকে সমর্থন না করেন, তাহলে তিনি স্বৈরাচার হতে পারেন না বা স্বৈরাচারী আচরণ করতে পারবেন না, বা তাকে স্বৈরাচারী আচরণ করতে হলে স্বৈরাচারকেই সমর্থন দিতে হবে। সাধারণত যারা স্বৈরাচারী শাসক বা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ বা বিরোধিতা না করে, এরা হচ্ছে
স্বৈরাচার দুর্নীতিবাজ প্রধান শিক্ষক। তাদের মধ্যে কেউ কেউ স্বৈরাচারের অংশ হিসেবে কাজ করেন এবং এর প্রভাবের মধ্যে নিজেদের স্বার্থ সিদ্ধ করেন। তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, গাড়ি বাড়ির মালিক হয়ে যান একজন সাধারণ প্রধান শিক্ষক হয়েও। এই ধরনের ব্যক্তি শাসকের অত্যাচার, দুর্নীতি, স্বৈরাচারী সিদ্ধান্ত ও শোষণমূলক কাজকর্মে সহযোগিতা করে থাকে এবং তারা শাসকের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা পালন করে। স্বৈরাচারের দোসরদের সাধারণত নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ মনে করা হয়, কারণ তারা জনগণের অধিকার বা স্বার্থের পরিবর্তে শুধুমাত্র নিজেদের সুবিধা বা ক্ষমতা বজায় রাখার জন্য স্বৈরাচারের সাথে কাজ করেন এবং দুর্নীতিবাজ স্বৈরাচার প্রধান শিক্ষকও সেটাই করেন, যা করেন নিজের স্বার্থে করেন। শিক্ষা বা শিক্ষক বা অভিভাবকদের স্বার্থে তিনি কিছুই করেন না, বরং গলাকাটা কোচিং বাস শিক্ষকদের তিনি প্যাট্রোনাইজ করেন এবং সাধারণ শিক্ষককে নিপীড়িত করেন এবং শিক্ষাকে ধ্বংস করার যত রকম দুর্নীতি বা অপনীতি আছে সেই স্বেচ্ছাচারিতা তিনি চালিয়ে যান, মন গড়া নিয়ম নীতি চালু করেন। এরা রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার লঙ্ঘন করে, তবে তাদের নিজেদের উদ্দেশ্য বা স্বার্থে স্বৈরাচারের কৌশল ও ব্যবস্থা ব্যবহার করে থাকেন। অতএব একজন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক, বহিষ্কৃত প্রধান শিক্ষক কখনো একটি দলের সভাপতি নির্বাচিত হতে পারেন না। তাহলে বোঝা যাচ্ছে যে এই দলের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকগণই একজন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক, বহিষ্কৃত প্রধান শিক্ষককে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা নেতৃত্ব স্থানে অভিষিক্ত করে, কারণ তাদের দুর্নীতি চরিতার্থ করার জন্য তারা নিয়ম নীতি লঙ্ঘন করা এবং দুর্নীতি চাপা দেওয়ার জন্যই তারা এই সংগঠন করে এবং বিভিন্ন সময়ে সরকারকে চাপে রাখে বা শিক্ষকদেরকে বা শিক্ষা কর্মকর্তাদেরকেও তারা চাপে রাখে। অনেক জায়গায় তারা ঘুষ বাণিজ্য লেনদেন করে, তারা কোচিং বাণিজ্য করে, তারা নকল বাণিজ্য করে, জিপিএ বাণিজ্য করে, নোট গাইড বিক্রি করে, প্রশ্নপত্র ফাঁস করে। এমন কোনো দুর্নীতি নাই শিক্ষা সেক্টরে যা তারা করে না। তাই এদেরকে রুখে দেওয়ার এখনই সময়। সবাইকে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে রক্তস্নাত ছাত্র জনতার উৎসর্গিত জীবন বিফলে যাবে, ব্যর্থ হবে, তাদের আত্মা কষ্ট পাবে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। শিক্ষা প্রতিষ্ঠানকে স্বৈরাচার এবং স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, এখনো সবাই আছে, সচেতন হন। এই দুর্নীতিবাজ, এই কুলাঙ্গার প্রধান শিক্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ করেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তা না হলে শিক্ষা এবং জাতির ভবিষ্যৎ অন্ধকারেই থেকে যাবে। দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের শিক্ষার মান সর্বনিম্ন, আর এইসব শিক্ষক সংগঠনের নেতাই এর জন্য দায়ী। তারা সাধারণ শিক্ষকদের জন্য কিছুই করে না, তারা হচ্ছে সুবিধাবাদী, স্বৈরাচারের দোসর। আমি বলবো তারাই স্বৈরাচার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে